আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যে রাষ্ট্রবিজ্ঞান এসএসসি পেপার রয়েছে তার সিলেবাস। তো তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর রয়েছে তোমাদের প্রত্যেকেরই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এসএসসি পেপারটা রয়েছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই এসএসসি সিলেবাসটা তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। এই এসএসসি তোমাদের মোট 35 নম্বরের পরীক্ষা হয়। এখানে তোমাদের 1 নম্বরের 8টা প্রশ্ন থাকে, 5টা লিখতে হয়, এবং তোমাদের 5 নম্বরের 4টে থাকে, 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়, এবং 10 নম্বরের 4টের মধ্যে 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। টোটাল 35টি পরীক্ষা থাকে। 1 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন থাকে না। তো এই যে 1 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের ওপর সম্পূর্ণ সিলেবাসের ওপর নোটস বা সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো। এই সম্পূর্ণ সিলেবাসের ওপর নোটস তোমরা সংগ্রহ করতে পারো। তো দেখো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসি যেটা রয়েছে তার যে কোর্স কোড এসএসসি T3, আর এটার টপিক রয়েছে তোমাদের ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি। এখানে তোমাদের ইউনিট 1 প্রথম অধ্যায়ে পড়তে হবে সংবিধান, যেখানে তোমাদের রয়েছে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, অন্যান্য সাংবিধানিক অধিকার এবং সংবিধানের 21 নং ধারার সম্প্রসারণ। এরপরে তোমাদের ইউনিট 2 পড়তে হবে ফৌজদারি এখতিয়ার সম্পর্কিত আইন, FIR, গ্রেপ্তার এবং জামিন সম্পর্কিত নীতি, CRPCর পদ্ধতি, এই সম্পর্কিত আইন, যৌতুক, যৌন হয়রানি এবং নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত আইন, ভোটাধিকার এবং সাইবার অপরাধ সম্পর্কিত আইন, তপশিলি জাতি ও উপজাতির ওপর কর্তৃত্বের প্রতিরোধ। ইউনিট 3তে তোমাদের রয়েছে সন্ত্রাস বিরোধী আইন, নিরাপত্তা ও মানবাধিকারের জন্য প্রভাব, সাইবার অপরাধ সম্পর্কিত আইন। ইউনিট 4এ তোমাদের রয়েছে কোর্ট ও ট্রাইব্যুনালের ব্যবস্থা এবং ভারতে তাদের আঞ্চলিক ফৌজদারি ও দেওয়ানি আদালতের নির্দেশ, আদেশ ও লেখ জারি, কিশোর আদালত, মহিলা আদালত এবং লোক আদালত ও অপপ্রাতিষ্ঠানিক বিচার ব্যবস্থা। ইউনিট 5এ তোমাদের রয়েছে নৈতিক অধিকার, যেখানে রয়েছে লিগ্যাল সার্ভিস অথরিটিস অ্যাক্ট, ADR ব্যবস্থা, সাধারণ ন্যায় নীতি। এবং ইউনিট 6 তোমাদের রয়েছে মানবাধিকার, নৈতিক সংস্থার ভূমিকা, মানবাধিকারের কমিশন, NGO, সুশীল সমাজের ভূমিকা, বেআইনি প্রশাসনে পুলিশ এবং কার্যনির্বাহী ভূমিকা। তো এই মোট 6টা অধ্যায় কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান এসএসসি পেপারের জন্য পড়তে হবে। এই 6টা পেপারের ওপর যারা তোমরা মনে করছো পেইড নোটসটা সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই বিষয়গুলোর ওপর নোটসগুলো পেয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।